Hello, students. Welcome to Lucy Online English class. Hi, I am Akulina Maiti Barik, your English educator. Today's topic is clouds, class 8, lesson 2. Before going to the text, we should learn about the story in Bengali. Clouds মানে মেঘ। এই মেঘদের দেখা যাচ্ছে গল্পের শুরুতে হি বলা হয়েছে এবং ছবি দেখে বোঝা যাচ্ছে একটা বাচ্চা ছেলে খুঁজে বেড়াচ্ছে। তারপর অপর দিক থেকে দেখলো যে একটা গ্রাস কাটার মানে ঘাস কাটুরে আসছে এবং তাকে সে জিজ্ঞেস করলো যে মেঘ দেখেছো? সে অবাক হয়ে গেছিল এবং তখন সেও হতাশ হয়ে পড়েছিল। তারপর আবার সে কি করলো না ওই একজন যে নাগল করছিল তার কাছে গেল। সেখানে গিয়েও জিজ্ঞাসা করলো যে মেঘ দেখেছো? সেখান থেকেও কোনো উত্তর পেল না। তারপর যারা পথযাত্রী ছিল তাদেরকেও সে হন্যে হয়ে জিজ্ঞেস করলো যে তোমরা কি এখানে কোনো মেঘ দেখেছো? যেন হারিয়ে যাওয়া শিশু যেমন ভাবে জিজ্ঞেস করে বেড়ায়, সে সেমনি করে জিজ্ঞেস করে বেড়াতে থাকলো। কিন্তু কেউ তাকে একটা সন্তোষজনক উত্তর দিতে পারল না। তো আজকে আমি যেটুকু পড়াবো তার সংক্ষেপে আমি বললাম। এরপর আমরা চলে যাব অথর সম্বন্ধে জেনে নিতে। The author is ইন্তেজার হোসেন। ইন্তেজার হোসেন, born in 1923, জন্মগ্রহণ করেছিলেন 1923 সালে, is a famous writer from Pakistan who writes short stories and novels in Urdu. Is a famous writer, একজন ফেমাস মানে বিখ্যাত, রাইটার মানে লেখক ছিলেন from পাকিস্তান, পাকিস্তানের একজন রাইটার ছিলেন যিনি লিখেছিলেন শর্ট স্টোরিজ, ছোট গল্প অ্যান্ড নভেলস, উপন্যাস ইন উর্দু, মানে তিনি উর্দুতে লিখতেন। পাকিস্তানের লেখক ছিলেন এবং উর্দুতে লিখতেন। অ্যান্ড অলসো কলামস ফর নিউজ পেপার্স ইন ইংলিশ, এবং ইংরেজি নিউজ পেপারের কলামও লিখতেন। হি হ্যাড রিসিভড মেনি অ্যাওয়ার্ডস ইন পাকিস্তান, তিনি পেয়েছিলেন বা গ্রহণ করেছিলেন অনেক পুরস্কার পাকিস্তান থেকে। ইন্ডিয়া অ্যান্ড দ্য মিডল ইস্ট, ভারত এবং মধ্যপ্রাচ্য থেকে। তাহলে অনেক পুরস্কার পেয়েছিলেন কোথা থেকে না, পাকিস্তান থেকে, ভারত থেকে, মধ্যপ্রাচ্য থেকে। দ্য সেভেন্থ ডোর অ্যান্ড লিভস আর অ্যামং হিজ বুকস ট্রান্সলেটেড ইনটু ইংলিশ, সপ্তম দরজা এবং পাতাগুলো তার বইগুলোর মধ্যে ইংরেজিতে অনুবাদ করা হয়েছে। হিজ উর্দু শর্ট স্টোরি বাদল has been translated as cloud by রাখসান্দা জালিল। তাহলে তার যে উর্দুতে লেখা বাদল বলে একটা ছোট গল্প, সেখান থেকেই অনুবাদ করা হয়েছে ক্লাউড নামে রাখসান্দা জলিলের দ্বারা। রাখসান্দা জলিল ছিলেন একজন ইন্ডিয়ান রাইটার এবং ট্রান্সলেটর। হ্যাঁ, তিনি ট্রান্সলেট করেছিলেন তার উর্দুতে লেখা এই বাদল নামক গল্পটা, এবং এটাই তোমাদের আজকের পাঠ্যাংশ। সো লেটস রিড। হি ওয়ান্ডার্ড ফার ইন সার্চ অব দ্য ক্লাউড। সে, এখানে হি বলতে সে, ওয়ান্ডার্ড মানে ঘুরে বেড়াচ্ছিল বা যাকে বলা হচ্ছে রোমড, ঘুরে বেড়ায়। ফার ইন সার্চ অফ দ্য ক্লাউডস, অনেক দূরে। ইন সার্চ অফ মানে খোঁজে, দ্য ক্লাউডস মানে মেঘের খোঁজে অনেক দূর ঘুরে বেড়াচ্ছিল। ডাউন উইন্ডিং পাথস অ্যান্ড অ্যালে, মানে উইন্ডিং পাথস মানে আঁকা বাঁকা পথ, অ্যান্ড অ্যালেস মানে গলি ধরে সে ঘুরে বেড়াচ্ছিল মেঘের খোঁজে। টিল হি রিচ দ্য ওল্ড মাড হাট, যতক্ষণ না পর্যন্ত, টিল হি রিচড মানে যতক্ষণ না পর্যন্ত, হি রিচ সে পৌঁছেছিল, দ্য ওল্ড পুরনো মাটির হাট মানে কুঁড়ে ঘর পরে।
কুঁড়ে ঘর পর্যন্ত যতক্ষণ না পৌঁছেছিল ততক্ষণই সে আঁকা বাঁকা পথে গলিতে অনেক দূর পর্যন্ত মেঘের খোঁজে ঘুরে বেড়াচ্ছিল। There he turned on to the dark. সেখানে সে ঘুরলো একটা ডার্ট ট্যাকেট। ডার্ট মানে এখানে তোমরা বলতে পারো মাটির। এমনিতে ডার্ট মানে নট ক্লিন মানে ময়লা বলা হয়। এখানে মাটিরও ট্র্যাক মানে রাস্তার দিকে সে বাঁকলো। যেখানে সেই পুরনো মাটির কুঁড়েঘর ছিল সেখানে সে ওই ময়লা রাস্তা বা মাটির রাস্তায় বাঁকলো। He saw a grass cutter coming from the other direction. সে দেখলো এই গ্রাস কাটার মানে একজন ঘাস কাটুরে কামিং আসছে ফ্রম দ্য আদার ডাইরেকশন। মানে সে দেখলো সেখানে যে অন্য দিক থেকে আদার ডাইরেকশন মানে অন্য দিক থেকে ডাইরেকশন মানে দিক থেকে একজন ঘাস কাটুরে আসছে। আ বান্ডেল অফ ফ্রেশলি কাট গ্রাস ব্যালেন্সড অন হিজ হেড। তাহলে এক বোঝা ফ্রেশলি মানে তাজা কাট মানে কাটা ঘাস ব্যালেন্সড অন হিজ হেড তার মাথায় ভারসাম্য বজায় রেখে সে এক বোঝা তাজা ঘাস নিয়ে আসছে। হি স্টপ দ্য ম্যান অ্যান্ড আস্কড। সে মানুষটিকে থামালো এবং প্রশ্ন করলো, হ্যাভ ইউ সিন দ্য ক্লাউডস দেয়ার? তুমি কি সেখানে মেঘ দেখেছো? ক্লাউডস? মেঘ? দ্য গ্রাস কাটার ওয়াজ অ্যামাজড। ঘাস কাটুরে বিস্ময়াভূত হলো, অবাক হয়ে গেল। as though he had been asked the most peculiar question. যেন he had been asked তাকে জিজ্ঞাসা করা হয়েছে the most সব থেকে peculiar মানে অদ্ভুত যাকে বলে strange questions মানে প্রশ্ন। যেন তাকে জিজ্ঞাসা করা হয়েছে সব থেকে অদ্ভুত প্রশ্ন। Yes, cloud. হ্যাঁ, মেঘ। He was disappointed to see that the grass cutter was still mystified. He was disappointed. সে হতাশ হলো। Disappointed মানে হতাশ হওয়া। To see এটা দেখে যে that the grass cutter was still mystified. তখনও পর্যন্ত mystified মানে puzzled হতভম্ব ছিল। He walked on হে হেঁটে চললো আনটিল ততক্ষণ পর্যন্ত হি কেম আপন আ ফার্মার্স প্লাইং হিজ ফিল্ড যতক্ষণ না পর্যন্ত সে একজন কৃষক তার মাঠে চাষ করছিল বা নাগল করছিল তার মুখোমুখি হলো ততক্ষণ হাঁটতে লাগলো। হি আস্কড হিম দ্য সেম কোয়েশ্চেন। সে তাকে প্রশ্ন করেছিল মানে সে মানে ছেলেটি তাকে মানে ওই ফার্মারকে জিজ্ঞাসা করেছিল দ্য সেম কোয়েশ্চেন একই প্রশ্ন। ডিড দ্য ক্লাউড কেম হিয়ার? এখানে কি মেঘ এসেছিল? দ্য ফার্মার টু কুড নট মেক সেন্স অফ দ্য কোয়েশ্চেন। কুডন্ট মানে পারলো না, মেক সেন্স বুঝতে। তাহলে মেক সেন্স মানে বুঝতে পারা, কুডন্ট মেক সেন্স মানে বুঝতে পারলো না অফ দ্য কোয়েশ্চেন প্রশ্নটা বুঝতে পারলো না। ক্লাউড হি আস্কড সে প্রশ্ন করলো মেঘ? ইয়েস ক্লাউড হ্যাঁ মেঘ। He was asking after the clouds like a man who had lost a child. সে মেঘের ব্যাপারে হি ওয়াজ আস্কিং জিজ্ঞেস করছিল আফটার দ্য ক্লাউডস মানে মেঘের ব্যাপারে লাইক আ ম্যান একটা মানুষের মতো যে কিনা তার শিশুকে হারিয়েছে। হ্যাজ লস্ট আ চাইল্ড একটি শিশুকে হারিয়েছে অ্যান্ড লস্ট মানে এখানে হারানো। অ্যান্ড আক্স ওয়েফেয়ারার এবং জিজ্ঞাসা করেছিল পথচারীদের ইফ দে হ্যাভ সিন আ চাইল্ড ওয়ান্ডারিং তারা একটা বাচ্চাকে ওয়ান্ডারিং মানে ঘুরে বেড়াতে দেখেছে কিনা, হ্যাভ সিন দেখেছে কিনা। পারহ্যাপস দ্য ক্লাউডস টু হয়তো মেঘেরাও টু এখানে টু মানে ও মেঘেরাও ওয়ার লস্ট চিলড্রেন হারিয়ে যাওয়া শিশুদের মতো। অ্যান্ড হি ওয়াজ গোয়িং অ্যারাউন্ড আস্কিং পিপল
এবং হি ওয়াজ গোয়িং অ্যারাউন্ড মানে ঘুরে ঘুরে বেড়াচ্ছিল জিজ্ঞাসা করে, আস্কিং মানে জিজ্ঞাসা করে পিপল লোকজনদের অ্যাবাউট দেম, তাদের সম্বন্ধে মানে মেঘেদের সম্বন্ধে। বাট কিন্তু নো ওয়ান কুড গিভ হিম আ স্যাটিসফ্যাক্টরি অ্যান্সার, কিন্তু নো ওয়ান কেউই কুড গিভ হিম দিতে পারেনি তাকে একটা স্যাটিসফ্যাক্টরি মানে সন্তোষজনক উত্তর, কিন্তু কেউই তাকে একটা সন্তোষজনক উত্তর দিতে পারেনি।